দুনিয়ার কাউকে ফলো করলে হবে না। আল্লাহ নবী আমাদের জন্য মরে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ বা জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, এ জমিন আমার, এ আসমান আমার, এ পাহাড় পর্বত আমি বানিয়েছি, গাছপালা আমি বানিয়েছি, শাকসবজি আমি তোমাদের জন্য খাদ্য দিয়েছি, তোমাদের জন্য সূর্য ওঠে, তোমাদের জন্য চাঁদ ওঠে, এই কায়নাতটা আমি আল্লাহ আমার বানানো। এই জমিনের উপরে তোমরা মাতা কুর রাসূল ফাগযুহু আমার নবীর হ্যাঁ হ্যাঁ বলো, আমার নবীর নাই না বলো। আমার নবীকে তোমরা মডেল বানাও, কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর মতো চরিত্রওয়ালা দ্বিতীয় কাউকে আমি আল্লাহ পাক বানাইনি। এই তোমাদেরকে বলে দিয়ে যায় আমার রাসূলুল্লাহকে ফলো করো। তোমরা আমার দাসত্ব করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, দাড়ি রাখবে, হজ করবে, তোমরা আমার দাসত্ব করবে। তোমরা আমার নবীকে ফলো করো। আমার নবী যেভাবে আমার দাসত্ব করেছে ওইভাবে দাসত্ব করো। মন গড়া করলে আমি নেব না। আমার নবী যেভাবে করেছে ওইভাবে করো। বাড়ালেও হবে না, কমালেও হবে না, কারণ আমার নবী হলো সবচেয়ে উত্তম মডেল। এ দুনিয়ার মানুষেরা তোমরা ব্যবসা করবে, আমার নবীকে ফলো করো। তোমরা সংসার করবে, আমার নবীকে ফলো করো। তোমরা কারবার করবে, আমার নবীকে ফলো করো, কারণ আমার নবী তোমাদের জন্য মডেল। আর ইসলাম হলো একটা কমপ্লিট জীবন ব্যবস্থা না। এখানে ধর্মনীতি আমার নবীকে দেখো, অর্থনীতি আমার নবীকে দেখো, এডুকেশন নীতি আমার নবীকে দেখো, রাষ্ট্রনীতি আমার নবীকে দেখো, রাজনীতি আমার নবীকে দেখো। হ্যাঁ হ্যাঁ শুনে রেখে দেন, কেউ যদি আমার নবীর নীতি ছেড়ে দিয়ে অন্য কোনো জালিমের নীতি দিয়ে রাজনীতি করে ও বেঈমান হয়ে যাবে। তুমি বলতে পারো আমি সেকুলার দেশে আছি, আরে রাখো তোমার ভাষা তোমার কাছে। পৃথিবীর যেখানেই থাকো না কেন মুহাম্মদ রাসূলের সিস্টেম চলবে না, এমন কোন জায়গা হতে পারে না। কারণ আমার নবী দুনিয়ার সমস্ত মানুষের জন্য মডেল। ভারতীয়দের জন্য মডেল, পাকিস্তানিদের জন্য মডেল, আমেরিকানদের জন্য মডেল, জাপানিয়ানদের জন্য মডেল, চাইনাদের জন্য মডেল, আরবিয়ানদের জন্য মডেল। এই জমিনে তুমি যেখানেই থাকো মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে। মুহাম্মদ রাসূলের বিকল্প কিছু না। আর আমার নবীকে যদি ফলো করে তোমার জীবন চালা, তোমার উঠা বসা চলে, তোমার কাজ কাম চলে, কথাবার্তা চলে, তাহলে দুনিয়াতেও তুমি শান্তি পাবে, আখিরাতে কোনো চিন্তা না। সাহাবাদের কাতারে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। লাব্বাইক 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 লাব্বাইক। নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। নবী ছেড়ে দিয়ে আজকে আমরা সব হারা হচ্ছি। বাপ সোশ্যাল মিডিয়ায় দেখছেন কি জানি না, এমনকি মসজিদকেও কাপড় দিয়ে ঢেকে রাখতে হচ্ছে আজকাল। দেখেছেন না? দেখেন। এর জন্য অন্য কাউকে দোষ দেবো না, দোষ আমরা, আমাদের দোষ। আমরা নবী ছেড়েছি বলি আজকে আমাদের এই দুর্দশা। আমাদের মধ্যে যদি নবী থাকতো তাহলে কেউ কোনোদিন এসে বলতো না যে কাপড় দিয়ে ঢাকতে হবে। উপরন্ত বলতো ঢাকা থাকলে ভাই দয়া করে খুলে দে, এটা বলতো। হ্যাঁ, কেন বলতো, কি কারণে বলতো? তুমি আসো নবীর রাস্তায়। কিছু বুঝছেন তো নাকি? আমার কথা শুনছেন তো নাকি? আমাদের মধ্যে সব আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, তাবলীগ আছে, জলসা আছে, হজ আছে, দান আছে, কিরাত আছে, মাদ্রাসা আছে। সব বাড়ছে না কমছে? বলুন ভাই, বাড়ছে না কমছে? সব থাকার পরও আমরা শেষ হয়ে যাচ্ছি। কারণটা কি খুঁজবেন না? কারণ একটাই, ঈমান কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ভালোবাসা ও আদবের গাঁট বেঁধে নেবার নাম ঈমান। এই জায়গাটা আমাদের মজবুত গাঁট নেই, ঢিলে হয়ে গেছে। আমরা দুর্বল ঈমানের লোক হয়ে গেছি। এজন্য বাপ আজকে আমাদের এই সমস্যা। খারাপ লাগছে না আমার কথা? আমাদের দুই ধরনের মানুষ আমাদেরকে বোকা বানাচ্ছে। এক ধরনের মানুষ ধর্ম দেখেই আমাদের ঈমান লুটে নিচ্ছে, আর এক ধরনের মানুষ সেকুলার সেজে আমাদের কাছে এসে আমাদেরকে আস্তে আস্তে পঙ্গু করে দিচ্ছে। পঙ্গু, ক্ষমতা থেকে আস্তে আস্তে পঙ্গু করে দিচ্ছে।
এই দুই দিক থেকে আমাদেরকে সরে আসতে হবে। এক, যাদের মধ্যে রাসূল নেই ওই উলামা, ওই পীর সাহেব, ওই পীরজাদা, ওই আলেম উলামা, ওই মুসলিম দাবিদারদের থেকে দূরে সরে আসতে হবে। দ্বিতীয় হলো যারা সেকুলার সেজেছে আমাদেরকে ভিক্ষা দেয় অথচ আমাদেরকে ইজ্জত দিতে চায় না, অধিকার দিতে চায় না, তাদের থেকেও সরে আসতে হবে। যদি এই দুদিক দিয়ে সরে না আসতে পারি দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। কথা নিতে পারছেন না পারেন না? কথা বলুন, আমার কথা সবাই নিতে পারছে? কারা কারা আমার সঙ্গে একমত একটু হাত তুলে সাক্ষী দেবে? দেখা দেখি হাত তুলছেন না তো? আলহামদুলিল্লাহ। যদি কারো আমার কথা পছন্দ হয়, ব্যক্তিগত চেনার ব্যাপার হতে পারে, তবে বাপ তারপরেও আরেকবার বলবো, মাথা ঠান্ডা করে একটু ঘরে গিয়ে চিন্তা করে দেখো, আল্লাহর রহমত ছাড়া কিছু হয়? বলবেন তো ভাই, আল্লাহর রহমতটা কি? আমরা তো সবাই বলি আল্লাহ আপনি রহমত করেন, আল্লাহ আপনি দয়া করেন, আপনার দয়া ছাড়া রহমত ছাড়া হবে না। তো প্রশ্ন করতে আল্লাহর রহমতটা কি বলবেন না? আলহামদুলিল্লাহ, একজন বলছে বলুন আল্লাহর রহমতটা কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া আল্লাহ বলেছে, যা আমার রহমত দুনিয়ায়, যা আমার রহমত, জান আপনি তাম আলমের জন্য আপনি দয়া রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমত চাই আর নবী ছেড়ে দিয়ে, নবীটাই তো রহমত, নবীটাই তো দয়া। আল্লাহ নিজে তো বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, লিল আলামিন তামাম আলমের জন্য আপনি হলেন দয়া রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। কার রহমত? আল্লাহর রহমত। আল্লাহ তেনাকে রহমত বানিয়েছে। সেই নবী ছাড়া কি করে আমরা কামিয়াবি হব ভাই? নবী নেই বলেই তো রহমত নেই, নবী নেই বলেই তো শান্তি নেই, নবী নেই বলে তার ইজ্জত নেই। অসুবিধা হচ্ছে গরমে? একটু বোঝেন আমার আব্বা জানেন, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর বয়স, নামাজ পড়ে, 5 ওয়াক্ত রোজা রাখে, হজ করে, সব করে, সব করে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা এখনো হলো না। যদি রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা আমাদের হৃদয়ে সত্যি আসে, তাহলে আমরা যা কিছু করব উদ্দেশ্য যেন মুহাম্মদ রাসূল থাকে। কারোর সঙ্গে বন্ধুত্ব করলেও যেন উদ্দেশ্য রাসূল থাকে, কারোর সঙ্গে দুশমনি করলে যেন উদ্দেশ্য রাসূল থাকে, কারোর সঙ্গে যদি আত্মীয়তা করি উদ্দেশ্য যেন রাসূল থাকে, কারোর সঙ্গে দুশমনি করি উদ্দেশ্য যেন রাসূল থাকে, কাউকে যদি সাপোর্টও করি উদ্দেশ্য যেন রাসূল থাকে, কারো যদি বিরোধী করি উদ্দেশ্য যেন রাসূল থাকে। আমি একটা মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, আমি তো কবরে চলে গেলাম, কিন্তু ওই মসজিদ মাদ্রাসা থাকার জন্য আমি সওয়াব পাবো না? পাবো না। কিন্তু আমি একটা জালিম হুকুমত তৈরি করে গেলাম, আমি তো মরে গেলাম। ওই জালিম যতদিন থাকবে, লোকের উপরে জুলুম করবে, আমার সহযোগিতা পেয়েছে, আমি তার অভিশাপ বদদুয়া পাবো না? পাবো না? জোরে বলে। আমি যদি একটা খারাপ ছেলে দুনিয়ায় রেখে যাই, ওই ছেলে চুরি করবে, ডাকাতি করবে, খুন করবে, মারপিট করবে, লুটবে, এতিমকে কাঁদাবে, বিধবাকে কাঁদাবে, আমি কবরে অভিশাপ পাবো না? পাবো না? একটু হ্যাঁ কি না বলবেন, বুঝতে পারছি না। এই ওয়াজ শুনেছেন না শোনেন? কিয়ামতের দিন আল্লাহ ধরবে না ধরবে না? কবরে আল্লাহ দেখাবে না দেখাবে না? এই দেখুন নাতি তারা কি করছে। আর যদি আমি একটা আলেম ছেলে, আল্লাহ ওয়ালা, নেককার, গরীব দরদি, মানুষ দরদি, দেশ দরদি, সমাজ দরদি, এতিমদের দরদি, কাউকে লোটে না দান করা ভালো ছেলে যদি একটা রেখে যায় সমাজে, তাহলে ও ছেলে যত ভালো কাজ করবে কবরে আপনি একটা নেকি হিস্সা পাবেন না? পাবেন না? কেন? এটাকে রেখে গেছে কি? আমি কি বুঝাচ্ছি? বুঝছেন? খুব ভালো করে বুঝুন। আমাদের ভুল হয়ে যাচ্ছে, আমরাই ইসলামের দুশমন হয়ে যাচ্ছি। আমরা এমন এমন লোকের সঙ্গে মিশে ফেলছি যারা ক্ষমতায় এসে আমার মাদ্রাসাকে সন্ত্রাস তৈরি হয় বলছে, কে আতঙ্কবাদী হয় বলছে, কে বুলডোজারদের ভেঙে দিচ্ছে, কে আবার মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে শেষ করছে। এর জন্য কি আমরা দোষী হচ্ছি না? হই না? 5টা লোক আছে, 5টাই যদি খারাপ হয়, আপনি আমি এখন তুলনা করতে শিখেছি, ওর থেকে এ ভালো, ওর থেকে এ ভালো। আরে কে ভালো? মক্কা শরীফে 3টে শয়তান আছে, বড়, মেজো, সেজো। আপনি বড়টাকেই শুধু মারবেন, বাকি দুটোকে মারবেন না কেন? বড় থেকে মেজো, সেজো তো মেজো, ছোট তো ভালো। এই হবে, আপনাকে 3টেকেই মারতে হবে, নিয়ম এটা। তাহলে আপনার কাছে ছোট শয়তান হোক আর বড় শয়তান হোক, সমান না দাদা? অন্যায় অন্যায়। একজন ধারালো ছুরি দিয়ে আপনার ছেলেকে মেরেছে, আর একজন ভুতা ছুরি দিয়ে মেরেছে, আপনি শাস্তি কি আলাদা চান না এক চান? সবের ভাই বোঝেন, আর ও খারাপ, এ ভালো, তুলনামূলক ভালো। এই চক্রান্তের শিকার হই তো আমরা শেষ। আমাদের কাছে সবাই খারাপ,
আমাদের কাছে ভালো সে যার কথা ব্যবহার আখলাক দ্বারা কোনো ইশারা ইঙ্গিত ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক আমার নবী পাকের দ্বীনের ক্ষতি হবে না, গরীবদেরকে লুটবে না, এতিমদের উপর অত্যাচার করবে না, মানুষের উপর জুলুম করবে না, সেই হলো আমাদের কাছে ভালো। ঠিক না বেটি? যদি বলেন তো সেরকম নেই, নেই তো ফরজ নাকি, ওয়াজিব নাকি, সুন্নাতে মুআক্কাদা নাকি, ঘরে যে ঘুমোকে যান, বেশি মাথা মারতে যাবেন না। নেই যখন তৈরি করার চেষ্টা করুন। ঠিক না বেটি? তৈরি করতে হবে না। আল্লাহ নবী বললেন কেউ নোংরা খাচ্ছে, তুমি তাকে মানা করো নোংরা খেও না, হারাম খেও না। যখনই মানা করলে সাথে তুমি তাকে ভালো খাদ্য আবার দাও, এটা শরীয়তের হুকুম। তাহলে আমি যেমন বারণ করলাম, তাহলে আমারও দায়িত্ব আছে তোমাদেরকে ভালো খাবার দিবা। ঠিক না বেটি? তারও চেষ্টা করছি না করিনি? হ্যাঁ করছি, তোমরা সবই জানো। আসেন, দুনিয়া আখিরাত দুটো জায়গারই ভালোর জন্য আল্লাহ দোয়া চাইতে বলেছে। আমি যে কথা বলতে গিয়ে দিকে চলে গেলাম, আমার নবীকে ভালোবাসে হচ্ছে 8:30 পর্যন্ত থাকার কথা, আর দু কথা বলি, তারপরে ঈশার আজান হবে, নামাজও হবে ইনশাআল্লাহ। প্রত্যেকে নামাজ পড়বেন, ইচ্ছা করে নামাজ কাজা করবেন না। কখনো সফরে ছিলেন বা অন্য কোনো নাচারে হয়ে যায়, আল্লাহর কাছে কাজা পড়ে ক্ষমা চেয়ে নেবেন, ইচ্ছা করে নামাজ কাজা করবেন না। ইচ্ছা করে নামাজ কাজা করলে শরীর থেকে ঈমান বেরিয়ে যায়, তওবা করলে আবার ফিরে আসে। ওই হালে যদি মারা যায় সব বরবাদ হয়ে যাবে। ইচ্ছা করে নামাজ কাজা করবেন না, নাচারে হয় আবার। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আহা, নামাজ কত বড় নিয়ামতের জিনিস। হ্যাঁ, নামাজ আল্লাহ পাকের দিদার স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাতের চাবি তো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন নামাজ আমার চোখের ঠান্ডা। তোমরা যারা মুহাম্মদ রাসূলকে ভালোবাসো নামাজ পড়ো, আমি নবী চোখে ঠান্ডা পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছে, আখিরাতের রাস্তায় রওনা দিচ্ছেন, নবী আমার মদিনার জমিনে হায়াতুন নবী সশরীরে রওজা মুবারকে জিন্দা আছে না না? সকলে হাত তুলে বলুন আছে না না? সবাই বলুন আছে না না? লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, নারে দিবে। বেশক আমার নবী হায়াতুন নবী। আমার নবী না হলে মুসা নবী নবী হতো না। মুসা নবী বুখারীর হাদিস, কবর মুবারকের উপরে উঠে নামাজ পড়ছে আমার নবী দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এটি যখন মদিনাকে দখল করে নেয়, আমার নবীর এক সাহাবী জান বাঁচাবার জন্য তখন বেরোতে পারেনি, বয়স্ক মানুষ, রাসূলুল্লাহর যে সোনালী জালিতে ঘিরে আছে, ওটা হচ্ছে হুজুরের ঘর। ওখানে আম্মাজান হুজুর আয়েশা হুজুর ওখানে থাকতেন। কথা বুঝলেন? ওই ঘরের ভেতরে গিয়ে ওই সাহাবী রাসূলুল্লাহর মাজার মুবারকের পাশে গিয়ে লুকিয়ে গেছে 3 দিন। তুর্কি সৈন্যরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা তারা লড়াই করে এজিদ বাহিনীকে ওখান থেকে যখন হাঁটায়, তখন ওই সাহাবী বাহির হয়ে বলে, আহা, এজিদ 3 দিন মদিনার নববীর আযানকে বন্ধ করে দিয়েছে, নামাজ ইকামত কিরাত বন্ধ করে দিয়েছে। কিন্তু সাহাবী বলে আমি অবাক হয়ে গেলাম, টাইমে টাইমে মদিনার নববীর রওজার ভেতর থেকে আযান, ইকামত, কিরাত ও নামাজের আওয়াজ আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী বলুন হায়াতুন নবী। আহা, তিনি আমাদের জন্য আজও কাঁদছে। সেই রাসূলুল্লাহর জন্য দ্বীনের উপকার যদি করতে নাও পারেন, ক্ষতি করেন না। যারা ক্ষতি করছে তাদেরকে শক্তিশালী করবেন না, দয়া করে বলছি, আমার কথা ভুল বুঝবেন না। আমি কিছু কিছু কথা আছে বলতে পারা যাচ্ছে না, কিন্তু ইশারায় বুঝুন। যদি আপনি উপকার করতে নাও পারেন, ক্ষতি করবেন না। যারা ক্ষতি করছে তাদেরকে সাপোর্ট করে শক্তিশালী করবেন না, সে বড় হোক শয়তান আর ছোট হোক শয়তান, ক্ষতি করবেন না। আহা, অনেক কষ্ট করেছে আমার রাসূল এই দিনের জন্য, আজও তোমাদের জন্য কাঁদছে যে রাসূলুল্লাহ বাঁচাবার মালিক একজন আল্লাহ, তার উপর ভরসা করো। এই যে দুবাইয়ে খোদার পক্ষ থেকে পানি হচ্ছে, দেখছেন না, ঝড় হচ্ছে, এটা কিন্তু গজব নয়, এটা গজব বলবেন না। গজব, খোদার গজব আরো মারাত্মক হয়। খোদার গজব আজ জাতি জানে, সামুদ জাতি জানে। কথা বলি, যে তুর্কি দেশটা আছে, ওই দেশটা পুরো একটা পাদদেশে, যেটাকে বলা হয় কি বলেন, মৃত সাগর, পুরো দেশটাকে তুলে আল্লাহকে দিয়েছে। কথা বলি, একে গজব বলে। গজব দেখেছেন কোথায়? হ্যাঁ, আল্লাহ না দেখায়, বলুন আল্লাহুম্মা আমিন। এটা শুধু টাচ করছে, স্মরণ করিয়ে দেয়, এই ভুল রাস্তায় আছিস কেন, একটু টাচ করার জন্য দেখাচ্ছে, আয় ফিরে আয়। যেটা মরুভূমি এলাকা, এত পানি এত পানি, কার 10 কোটি টাকার গাড়ি, কার 20 কোটি টাকার গাড়ি, কার 100 কোটি টাকার গাড়ি, কোটি 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 টাকা সব পানিতে স্রোতের মধ্যে ভেসে চলে যাচ্ছে। একতলা পর্যন্ত, কোন যে এক বুক পর্যন্ত সব ডুবে গেছে। খোদার মার দেখেছে কেন? ওদেরকে আল্লাহ এত দিয়েছে, ওরা গরিবকে দেখে না, ওরা গরিবকে দেখে না।
এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ওরা নিজেদের ফুর্তি আনন্দের জন্য ইসলামের দুশমনদের করে হাওয়া দেয়। ইসলামের দুশমন দেশগুলোকে হাওয়া দেয় যাতে করে তারা এদের উপর না হামলা করে দেয়। তো ওদের হাত থেকে বাঁচার জন্য তুই হাওয়া দিলি, আল্লাহর হাত থেকে কি করে বাঁচবি? আপনারাও যদি কোনো বড় শয়তানের হাত থেকে বাঁচতে গিয়ে ছোট শয়তানকে হাওয়া দেন, আর আল্লাহর মার থেকে কি করে বাঁচবেন? আল্লাহর উপরে ভরসা রেখে নিজেরা নিজেদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য হক পথে চলে।